ভিক্ষা চাচ্ছি বাবা, আমার সবাই ভিক্ষা দেন বাবা, আমার ছেলেটা বাঁচার বাবা। বলছি কাকিমা, আপনি আমাকে ফোন করেছিলেন? হ্যাঁ বাবা, আমি ফোন করেছিলাম বাবা। কি হয়েছে আপনার ছেলের, কি হয়েছে? আমার ছেলে আজ 6 বছর মতন পড়ে রয়েছে। ছ- আমার ছেলে খাটের ছেলে পড়ে রয়েছে, বি- বিছানায় পড়ে রয়েছে আপনার ছেলে। চলুন ভিতরে চলুন, ছেলেকে দেখি, চলুন চলুন দেখি। কান্না করবেন না, আপনার পাশে সবাই আছি, আমরা জনগণ সবাই আছে, কান্না করবেন না। তো বন্ধুরা, আমি এখন আছি, এই জেলাটা কি জেলা কাকা? এই জেলাটা নদিয়া জেলা। নদিয়া জেলা হাবড়া গোমা হাবড়াতে আছি। তো এই কাকিমার ছেলে আজ থেকে 5 বছর ধরে বিছানায় পড়ে আছে। চলুন ভিতরে চলুন তো দেখি ছেলেটাকে। কি হয়েছিল আপনার ছেলের, কি হয়েছিল অ্যাকচুয়ালি? আমার ছেলে খেলতে গিয়ে পড়ে গেছিল। খেলতে যে পড়ে গেছিল? পড়ে গেছে এখান থেকে। ও, দিয়ে ডাক্তারখানায় গেছিলেন? গিয়েছিলাম। আরজি করে নিয়ে গেছিলেন, দিয়ে আরজি করে কি বললো? ও লকডাউন ছিল তখন। লকডাউনের সময় নিয়ে গেছিলেন? হ্যাঁ, লকডাউনের সময়। দিয়ে কি ওইখান থেকে চিকিৎসা হয়নি? চিকিৎসা হয়নি, 13 দিন রেখেছিল। 13 দিন রেখে বলে কি আপনার ছেলে ভালো আছে, আপনি বাড়ি নিয়ে যান। ছেলে ভালো আছে, বাড়ি নিয়ে যান। কিন্তু ছেলে তো বিছানা থেকে তো উঠতেই পারে না, ছেলে তো কিছুই পারে না, একদম তো পুরো বিছানায় পড়ে গেছে, পুরো একদম মানে উদ হয়ে, মানে ওই লাঠি দিয়ে হাঁটতে পারে না ছেলে, কিছু পারে না। কিচ্ছু পারে না। না ও, মানে এটা অ্যাকচুয়ালি 5 বছর হয়ে গেছে। বাবা, সব তা আপনারা চিকিৎসা করতে পারেননি, তারপরে আর কোথাও নিয়ে যেতে পারেননি? না বাবা, পয়সা কড়ির অভাবে কিছু করতে পারিনি। পয়সা কড়ির অভাবে কিছু করতে পারেননি? না। আপনার একটাই ছেলে? একটাই ছেলে। ও, ছেলের নাম কি? সংবিধান ঢাকি। সমীরণ ঢালি। ও, আপনার একটা মাত্রই ছেলে। তো দেখুন বন্ধুরা, অ্যাকচুয়ালি দেখুন ওনাদের বয়সটা দেখুন, একটা মাত্র ছেলে। যেই ছেলে হয়তো সংসারের জন্য ওনাদের পাশে দাঁড়াবে, ইনকাম করে সংসার চালাবে, সেই ছেলে আজকে 5টা বছর ধরে বিছানায় পড়ে আছে। এবং এই ভদ্রলোক, এই ছেলেটার বাবা, ইনি হচ্ছে রাজমিস্ত্রি লেবারে কাজ করে। এই বয়সে, যেই বয়সে ওনার হয়তো নাতিপুতি নিয়ে খেলার বয়স, সেই বয়সে উনি রাজমিস্ত্রি লেবারের কাজ করে। অ্যাকচুয়ালি রাজমিস্ত্রি লেবারের কাজ করে ক টাকা পায়? হাইস্ট গেলে 300 থেকে 350 টাকা পায়। তো সেই টাকা দিয়ে সে যেইভাবে হোক ধার দেনা করে ছেলের পিছনে অনেক দৌড়াদৌড়ি করে অনেক দিন ধরে ছেলের পিছনে বিছানায় পড়ে আছে। ছেলে যেহেতু 5 বছর ধরে, তো অনেক চিকিৎসা করেছে, অনেক চিকিৎসা করার পরেও ছেলেকে সুস্থ করতে পারেনি কিন্তু এখনও। কারণটা হচ্ছে যে অনেক কিছু রিপোর্ট আছে, যেই রিপোর্টগুলোর খরচা একটা রিপোর্ট করতে 13,000, 14,000, 15,000 টাকা করে রিপোর্ট করতে লাগবে। তো এর আগে যে চিকিৎসাগুলো করেছিল, তারপরে সেই চিকিৎসা করার পরে সে কিন্তু সুস্থ করতে পারেনি এবং রিপোর্টগুলো করতে পারেনি। এবার নতুন করে আবার ডাক্তার দেখানোর জন্য অনেক জায়গায় দৌড়াদৌড়ি করেছে, অনেক হসপিটালে নিয়ে গেছে, কিন্তু সেইখানে বলছে রিপোর্ট করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। এবার বাইরে আউটডোরে রিপোর্ট করতে গেলেই একটা রিপোর্টের খরচ 13,000, 14,000, 15,000 টাকা। তো এই টাকাটা এই রাজমিস্ত্রি লেবারের কাজ করে এই মানুষটা কোথা থেকে জোগাড় করবে? তো আমার কাছে ফোন করেছিল, আমার বাড়ি পূর্ব বর্ধমান জেলায়। তো আমি এসছি এটা হাবড়াতে, গোমা হাবড়াতে। তো আমার বাড়ি থেকে অনেক কিলোমিটার দূর, তাও আমি এসছি। আমি যেইটুকু পারবো ওনাদের সাহায্য করব। এবং তোমরা ভিডিওটা কে কোথা থেকে দেখো জানি না, অবশ্যই তোমরা যদি পারো এই অসহায় মায়ের একটু পাশে তোমরা থেকো। আজকে এই পরিবারটা, যেই পরিবারটায় হয়তো এই ছেলেটা ইনকাম করে ওনাদের পাশে থাকবে, আজকে সেই পরিবারটা পুরো নিঃস্ব হয়ে গেছে, নিঃস্ব। না পারছে ছেলেকে একটু দুমুঠো ভাত জোগাড় করে দিতে, না পারছে ছেলেকে একটু চিকিৎসার জন্য একটু ওষুধের ব্যবস্থা করে দিতে। তো তোমরা প্লিজ একটু হেল্প করুন এই মায়েটার জন্য। বাবারা সবাই আমার ছেলে চিকিৎসা করার চেষ্টা করে দেন বাবারা, সাথে করে আমি জোর করে বলছি বাবারা সবাই। আপনি কান্না করবেন না, সবাই আপনার পাশে থাকবে, জনগণ আপনার পাশে আছে। দেখুন বন্ধুরা, আজকে কোনো মানুষ না ভিডিওর সামনে আসতে চায় না। মানুষ কখন ভিডিওর সামনে আসেন জানোস তো? যখন তার কোনো উপায় থাকে না, তার নিরুপায় হয়ে যায়। আজকে আপনারাই ভাবুন যে কতটা অসহায়ের মধ্যে এই মানুষগুলো রয়েছে। তো একটা মাত্র ছেলে, সেই ছেলে যদি আজকে বিছানায় পড়ে থাকে, তাহলে কতটা যন্ত্রণা মানুষের, মানে মনের মধ্যে কতটা যন্ত্রণা। তো আপনি টেনশন নেবেন না, আপনার পাশে জনগণ আছে, পশ্চিমবাংলার মানুষ আপনাকে সাহায্য করবে। আর বলছি, যারা সোশ্যাল মিডিয়া, ভিক্ষা চাচ্ছি বাবা, আমি আসল পেটে ভিক্ষা চাচ্ছি বাবা, আমার সবাই ভিক্ষা দেন বাবা, আমার ছেলেটা বাঁচাবে, অবশ্যই আপনার ছেলেকে সবাই সাহায্য করবে। আর যারা ভিডিও করো, কন্টেন্ট ক্রিয়েটার, যারা সোশ্যাল ওয়ার্কের কাজ করো, তাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ, প্লিজ তোমরা একটু এই ছেলেটার পাশে এসে দাঁড়াও।
আজকে ছেলেটা দেখো ঠিক মতন একটু বাথরুমে যেতে পারে না, উঠে দাঁড়াতে পারে না, কোথাও যেতে পারে না। তোমরা এই ছেলেটার পাশে একটু দাঁড়াও, ওকে একটু ভিডিও করে দাও তোমরা, এবং যাতে এই ছেলেটা ব্যাঙ্গালোরে কিংবা ভেলুরে নিয়ে যেয়ে এই ছেলেটাকে যিনি সঠিক ট্রিটমেন্ট করে সুস্থ করা যায়। অ্যাকচুয়ালি ডাক্তাররা বলেছে যদি সঠিকভাবে ট্রিটমেন্ট করা যায় তো ছেলেটা সুস্থ হবে, সুস্থ হয়ে যাবে। শুধুমাত্র টাকার জন্য, দেখো বন্ধু, আমরা টাকা পয়সা জীবনে ইনকাম করি, কিন্তু কেউ আমরা সঙ্গে করে নিয়ে যেতে পারবো না। সব কিন্তু মাটির সঙ্গে আমরা কিন্তু মিশে যাব, টাকা পয়সা আমাদের থেকে যাবে, আমরা কিন্তু টাকা পয়সা নিয়ে যেতে পারবো না সঙ্গে করে। তো তোমাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ, প্লিজ তোমরা 5 টাকা পারো, 10 টাকা পারো, 50 টাকা পারো, 100 টাকা পারো, প্লিজ এই মায়ের দিকে তাকিয়ে একটু হেল্প করো। আর সব থেকে বড় দুঃখের বিষয় কি জানো তো, এই ছেলেটা বিয়ে করেছিল ভালোবাসা করে, প্রেম ভালোবাসা করে বিয়ে করেছিল। যবে থেকে এই ছেলেটা অসুস্থ হয়েছে তার বউ কিন্তু তাকে ছেড়ে চলে গেছে। তাহলে বুঝতে পারো যে ছেলেটা কতটা যন্ত্রণা নিয়ে আজকে বিছানায় পড়ে আছে। কিন্তু সেই মেয়ে ছেলে যাকে ভালোবেসে, বাবা মার বিরুদ্ধে যে যাকে ভালোবেসে বিয়ে করেছিল, সেই মেয়ে কিন্তু সাথ দেয়নি এই ছেলের, সাথ দিচ্ছে সেই বাবা মাই। তো দেখো, আমি চাই না সেই মেয়েটার নাম তুলতে, সেই মেয়েটার ছবি দেখাতেও চাই না, সে যেখানে আছে ভালো আছে। কিন্তু তোমরা এই ছেলেটাকে তোমরা যদি মনে করো সুস্থ করবে, সুস্থ করতে পারবে, এবং এই ভিডিওটাকে এত পরিমাণে শেয়ার করো যে যেই মেয়েটা এই ছেলেটাকে ছেড়ে চলে গেছিলো তার কাছেও যিনি ভিডিওটা পৌঁছায়। আর এই মাকে তোমরা একটু সাহায্য করো যাতে এই মা তার ছেলেকে সুস্থ করে তার বাড়িতে থাকতে পারে, এবং সেই ছেলের ইনকামের টাকায় যাতে সংসারটা চলে সেই ব্যবস্থা তোমরা একটু করে দাও। মা, তুমি কান্না করবে না, সবাই সাহায্য করবে তোমাকে, সবাই সাহায্য করবে। তো তোমরা যারা পারবে না বন্ধুরা, ভিডিওটা যারা পারবে না, যে তুমি সাহায্য করতে পারবে না, কিন্তু ভিডিওটা এত পরিমাণে শেয়ার করো যাতে যেই মানুষগুলো সাহায্য করে তাদের কাছে ভিডিওটা পৌঁছায়। আপনি কান্না করবেন না, আপনাকে সকলে সাহায্য করবে, কান্না করবেন না। আমি আপনার ছেলের মতন, ঠিক আছে, আমি যেরকম আপনার পাশে এসে দাঁড়িয়েছি, এরকম হাজারো মানুষ আপনার ছেলের জন্য, চিকিৎসার জন্য সবাই সাহায্য করবে। দেখো, আমার অতটা সামর্থ্য না, আমি যেটুকু পারি আপনাদের একটু সাহায্যের হাত বাড়ি দিয়েছি, সাহায্য করছি। এই টাকাটা একটু গুনুন, দেখুন কত আছে, দেখুন তো। বাবা, আমার সবাই একটু সাহায্য করেন বাবা। 2500 টাকা আছে তো আমার যেটুকু সামর্থ্য আমি সেটুকু দিলাম। এবং বন্ধুরা, তোমরা যে যেখান থেকে পারো না কেন, প্লিজ একটু মায়ের সন্তানের জন্য একটু সাহায্য করো। মা পেটে খাওয়ার জন্য সাহায্য চাইছে না, শুধু চাইছে তার ছেলে যিনি একটু চিকিৎসা করে, তার ছেলে যিনি একটু সুস্থ থাকে, শুধু এইটুকু চেষ্টা তোমরা করো বন্ধুরা। আমি আর একটা কথা তোমাদের বলি, আমরা এই মানব জীবনে টাকা পয়সা নিয়ে কেউ সঙ্গে করে যেতে পারবো না। আমরা চলে যাব কিন্তু টাকা পয়সা থেকে যাবে। তো যদি পারো 10-5 টাকা করে যেইভাবে একটু সাহায্য করো, ঠিক আছে? সকলে ভালো থাকবে। আর মা, তুমি টেনশন নিও না, আমি আবার আসবো, তোমার ছেলের পাশে আমি আছি। আমাকেও তুমি ছেলে ভাবতে পারো, তোমার ছেলের পাশে আমি আছি, ঠিক আছে? এবং সাধারণ মানুষ সবাই আপনার পাশে থাকবে। বাবা, তুমি এক ছেলে, আমার বাবা। হ্যাঁ, তুমি কোনো টেনশন নিও না, অবশ্যই তোমাকে সবাই সাহায্য করবে, ঠিক আছে? ভালো থাকবেন, আবার আমি আসবো, ঠিক আছে?